ভাবজ বসে ভাবজ মিছে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবছে, তুমি ভাবো তাকে। ঈশ্বর বলছেন, তুমি অকারণ সারা দিন চিন্তা করছো। তোমার চিন্তা করে কোনো লাভ নেই। যা করার তা আমি করব। তুমি খালি আমার ভাবনা ভাবো, তোমাকে কিছু ভাবতে হবে না। তোমার পাশে আমি সদা সর্বদা আছি। তাই দেখবেন, হয়তো আপনার কখনো 500 টাকার প্রয়োজন হয়েছে। আপনি 4 জায়গা 5 জায়গা ঘুরে বেড়ালেন, কেউ আপনাকে দিল না। আপনি চেষ্টা করলেন, কেউ দিল না। অথচ দেখা গেল আপনি তার কাছে চানও নি, সে জানেও না। আপনি হয়তো বাড়িতে এসে মন খারাপ করে বসে আছেন। কোনো এক ব্যক্তি এসে বলছে, কিরে তোর কি হয়েছে, এরকম চুপচাপ বসে আছিস কেন? তখন আপনি তাকে ব্যক্ত করলেন যে, দেখ রে ভাই, আমার এই সমস্যা, আমি এই সমস্যায় পড়েছি। তখন সে নিজে উপযাচক হয়ে বলছে, কত লাগবে তোর, কত দিলে হবে? তাহলে একবার ভেবে দেখুন, আপনি এত চেষ্টা করলেন, পেলেন না, কিন্তু আপনাকে ঘরে এসে পৌঁছে দিয়ে গেল। আপনি হয়তো ভাবছেন, আমি আজকে কাজে যাব, 1000 টাকা রোজগার হবে। আপনি মনে মনে বিছনায় শুয়ে শুয়ে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছেন যে আমি কালকে কাজে যাব, 1000 হোক 1500 হোক, একটা কামাবো। কিন্তু দেখা গেল শেষ রাত্রের থেকে আপনার এমন ডায়রিয়া শুরু হলো, আপনি ইনকাম করা তো দূরের কথা, আপনাকে হসপিটাল নিয়ে গেল, উল্টে আরও 2-5 হাজার টাকা খরচা হয়ে গেল। তাহলে আপনার ইচ্ছা তো এটা ছিল না। আপনার ইচ্ছা ছিল কি, আপনি কাল সকালবেলা উঠবেন, কাজে যাবেন, 1500-2000 টাকা কামাবেন। কিন্তু সেখানে দেখা গেল কামানো তো দূরের কথা, আরও 2-5 হাজার টাকা বেরিয়ে গেল। তাহলে এটা কিন্তু আপনার নিজের ইচ্ছায় হলো না। তাহলে কে করালেন? করাবার মালিক তিনি করালেন। আপনি হয়তো কাউকে নিমন্ত্রণও করেছেন, তাকে ভালো মন্দ খাওয়াবেন, বাজারঘাট করেছেন, রান্না বান্না করেছেন, সব কিছু করেছেন। দেখা গেল তার বাড়িতে যে একে নিমন্ত্রণও করেছেন, তার বাড়িতে এমন একটা বিপদ হয়েছে, সে আপনার বাড়িতে আসতেই পারল না। তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। পুরো খরচা, মেহনত সব কিছুই মাটি হয়ে গেল। আপনার আশা সমস্ত কিছু মাটি হয়ে গেল, কোনো কাজে আসলো না। আপনি হয়তো দেখা গেল যে আপনি কোথাও ঘুরতে বেড়াতে যাবেন, কোনো মন্দিরে, কোনো আশ্রমে, কোনো ধর্মস্থানে ঘুরতে যাবেন। দেখা গেল আপনার বাড়িতে এমন এক বিপদ এসে হাজির হলো, আপনি আর বাড়ির থেকে বেরোতেই পারলেন না। তাহলে সবসময় জানবেন যে আমরা নিজেরা কোনো কিছু চিন্তা ভাবনা করে কিছু করতে পারি না। আমরা সবাই চাই আমার ছেলে মেয়ে ভালো হোক, লেখাপড়া শিখুক, উচ্চ স্থানে পৌঁছাক। কিন্তু আমরা কি সবাই পারি? কিছু কিছু জায়গায় কিছু কিছু সন্তান দেখবেন, বাবা মা হয়তো আর্থিক সাহায্য করতে পারছে না, তথাপি তার ছেলেটা
অনেক উচ্চ স্থানে পৌঁছে গেছে। আবার কিছু কিছু বাবা মা দেখবেন সন্তানের পিছনে প্রচুর অর্থ ব্যয় করছে, অথচ তাকে কিছুতেই সেই শিক্ষার শীর্ষস্থানে পৌঁছাতে পারলেন না। তাহলে এগুলো সবই তার ইচ্ছা, তার লীলা খেলা। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, তাকে সবসময় তার চিন্তা ভাবনা তাকে অনুসরণ করে চলবেন। আপনার সমস্ত বিপদ আপদ উনি মুক্ত করে দেবে। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। শুধু তার প্রতি একটু ভক্তি বিশ্বাস রাখবেন। রাধে রাধে।